মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, খেয়াল করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে সর্বকনিষ্ঠ সাহাবী, এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আল্লাহর হুকুম মতে আপনার নির্দেশে আমরা অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে গিয়েছি। ওগো নবীজি, উহুদ, বদর, হুনাইন, খান্দাক, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক বান্দাগণ আল্লাহর রাস্তায় যারা ঈমান ঠিক রাখতে যায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ শহীদ বলেছে। আর যারা জীবন নিয়ে ফিরে আসছে, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে ভাই। আমি মুখস্থ ওয়াজ করার জন্য আসি নাই, আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলতেছি, এলোমেলো থাকেন না। 5 জন শ্রোতা থাক, কিন্তু আমি চাই ওয়াজটা যেন ভিতরে বোধগম্য হয়, দিন দুনিয়ার আখেরাতের পাথু হিসাবে আপনি নিয়ে যেতে পারেন, কারণ এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা কোন ঠিক কিনা? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, উহুদের ময়দান, হুনাইনের ময়দান, বদরের ময়দানে আল্লাহর হুকুম মতে আপনার নির্দেশে ঈমান ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে জীবন দিয়েছে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলে দিয়েছেন শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে বেঁচে এসেছে, তাদেরকে বলে দিয়েছেন গাজী। এখন আপনার দরবারে জানতে চাই গো নবীজি, এমন একটা জামানা আসবে, ওগো নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদিগণ থাকবেন। ওই উম্মতে মুহাম্মাদিদের জামানায় বদরের ময়দান আসবে না, উহুদ, হুনাইন তারা পাবে না। কিন্তু নবীজি গো, আমার জানার বড় ইচ্ছা হইল আপনার কাছে, আমার ওই এতিম উম্মত ভাইরা এমন কোন আমল আছে নাকি যেই আমল করলে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে? সুবহানাল্লাহ বলেন। যেহেতু আগামীকালকে শবে বরাত, এজন্য একটু আমলের বয়ানের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আসেনি যেই আমল আপনার এতিম উম্মতেরা করবে আর আল্লাহ খুশি হইয়া তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে? এই কথা শোনার পরে ওমর, ওসমান, আলী, আবু বকর, অন্যান্য সাহাবীগণ সবাই বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মনেও এরকম একটা প্রশ্ন ছিল, তুমি পয়গম্বরকে প্রশ্ন করেছো, এতিম উম্মতে মুহাম্মাদীদের সময় ওই জামানায় তো বদর হবে না, উহুদের ময়দান হবে না, তাবুকের ময়দান হবে না, তারা ঘরে বসে আমল করবে, যে আমলের দরুন আল্লাহ তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব দিবে। এইটা তুমি নবীর কাছে জানতে চাইছ। এবার সবাই সম্মিলিত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি গো নবী গো, ওটা কোন আমল? আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই জানো আমি রাসূলে আরবি মুহাম্মদ নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলি না, আমি যা বলি সবটাই ওহী।
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। থামেন থামেন থামেন, আগে জিগাইলই গুনাহ নাই এরকম একটা লোক এখানে আসেন। আপনি থাকলে আতুডান আমি অহনই স্টেশন নাই আপনার কাছে মুড়ি দিয়ে যামুগা। গুনাহ নাই এরকম কোন লোক আছে না? তাইলে গুনাহ, আমি গুনাহগার, আমার গুনাহ মাফ করে দিব যিনি, তিনার নাম গফুর ও গাফফার। তো তার কাছে স্বীকার করতে কোনো শরম আছে? কথা কেনা শরম আছে? তো বলেন না, এটা আমার নিজের লেখা। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। না এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, ঘুমায় গেছেন কেমন হয়? এই শেষ রাতে তওবা করার নিয়তে গুনাহগার হইয়া স্বীকার করলে আমাকে মাফ করে দিতে পারে কে? তো ছোট বড় সবাই বলেন না বাপ ভাইরা, আমরা গুনাহগার গো জাল্লা, জোরে আমরা গুনাহগার গো জাল্লা। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে, জাল্লা মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো জাল্লা, জোরে আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, তোমার সাথে বান্দা আছে মুমিন মুসলমানের অন্তর, ঠিক কি না? ও গো মালিক তুমি, খালিক তুমি, মালিক তুমি, খালিক তুমি, মালিক। তাই তো তোমার সিফাত হলো গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিল বলে আজকে দোয়া কবুল হয়ে যাবে, বলেন না আমরা গুনাহগার গো জাল্লা। মাশাআল্লাহ আমরা গুনাহগার গো জাল্লা। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা। নারে তাকবীর। তো হযরত ওমর বলতেছেন, বাহ চমৎকার প্রশ্ন করছো তুমি আমাদের সবার পক্ষ থেকে। এতিম উম্মতে মুহাম্মদীরা ওই সময় তো বদর থাকবে না, কিন্তু কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে, এটা তুমি জিজ্ঞাসো। হুজুর আপনি বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা ও আমার রুহানি সন্তানেরা, আমি নিজের পক্ষ থেকে বলতে পারবো না আল্লাহর বলা ছাড়া। নবীজি গায়েব জানেন না, অথচ আমাদের দেশে কিছু পীর আছে, কথা কয় না, গাঞ্জা খাইতে খাইতে মুখ হলুদ হয়ে গেছে, এখন তো আবার গাঞ্জা কয় না। সেদিন দেখি একটা ডলতাছে, আও না শীত দিও কয় না, আও না একদিন ডলতাছে, তা আমি কইটা কি ডলস, খাইতে খাইতে চাপা ভিড়তে গেছে গা, চোখ এরম টানা টানা করে কয় সবজি ডলি। আমি কইটা সবজি ডলস, এরম সবজি তো জীবনও দেখি নাই। আঙ্গো মা বোনেরা আঙ্গো সবজি খাওয়াইছে ভাতিলের মধ্যে পানি দিয়া সিদ্ধ করিয়া, আর তুই এটা কোন রঙের সবজি ডলস? কয় এটা সেই সবজি না, এইটা খাইলে পিনিক ঠিক থাকে। এটা খাইলে কি ঠিক থাকে? পিনিক ঠিক থাকে। পিনি কালার ঘরের পিনি কালা, কথা কয় না, আছেন এরা ধরা না?
আমি নাম কইয়াই দিই, আপনি কুষ্টিয়া লালন সার মাজারে যাইবেন, মানে পাইকারি হারে খুচরা ভাবে গাঞ্জা খাওয়া মন যায়, পুলিশ পর্যন্ত পাহারা দেয়, ধোঁয়া ছুড়ে দেয়, আর কি কায়দা করে লালনের তত্ত্ব অনুযায়ী গান গায়ে গায়ে সুরে সুরে কয়, খাইলে শীতে বাড়িবে বুদ্ধি গো বইলাছেন গো গুরু সেই দিন। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে কথা কন নাউজুবিল্লাহ। মারেফতের দোয়াই দিয়া কয় আমরা কি সাথে গাঁজা খাই? শরীয়তের মোল্লারা কয় কোরআন শরীফ 30 পারা, আমরা কই কোরআন শরীফ 90 পারা। নাউজুবিল্লাহ। কয় 30 পারা জাহের আর 60 পারা বাতেন। এই বাতিনি কোরআন শরীফের মধ্যে আছে, গাইন জবর গা, জাল জবর দা, খা জবর খা, গাঁজা খা। তাহলে এইটা যদি এইভাবে থাকে তাহলে তো এইটাও থাকতে পারে, তোরা আসলে দহস নাই, কানার ঘরের কানা, গাইন পেশ গু, খা জবর খা, গু খা। কথা কয় না? মদ গাঞ্জা দিয়ে কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না। জোরে কথা বলেন। যদি তাই পাওয়া যাইতো তাহলে আমাকে ওই দুলাল ভাই এখানে একটা মাজার বানাইতো। এইটা না বানাইয়া উনি আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন। উনি থাকবেন না, আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কষ্ট হইতেছে। ওই যে আমি আইয়া ওয়া শুরু করতে পারলাম না, ইউনিট কাটা শুরু হয়েছে। মাইকালারা আমারে খুব ঝামেলা মনে করে যে এই হুজুরটা আইয়া দুই একটা টান দাউনের লগে লগে জায়গায় ইউনিট কাটটা। আমার ভাইরা কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? তো নবীজি বললেন যে আমি আল্লাহর কথা ছাড়া আমি বলতে পারবো না। আল্লাহু আকবার। গায়েবের মালিক একমাত্র কে? আমার নবী গায়েবের মালিক না, তবে হ্যাঁ যদি আল্লাহ দয়া করে নবীরে গায়েব জানায় তাইলে কেউ ধইরা রাখতে পারে। আমার বন্ধুগণ, আমি হাসির খোরাক দেই নেই। কুকুর জানে, হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, কুকুর জানে যে আমার ভিতর থেকে যে পদার্থটা বের হবে, যে পানিটা বের হবে, গরম পানি, এটার যে অ্যাসিড আছে, এটা আমার গায়ে লাগলে রোগ হবে, এটা আমার গায়ে লাগলে আমি নাপাক হব। এই জন্য কুত্তা ঠ্যাং উঁচা করে পেশাব করে। আর আমরা মানুষ কুত্তার চাইতো অনেকে অদম হয়ে গেছি। দোয়া নাই, মুসা নাই, পেশাব ধরল, চেন খুলল, রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু যা আছে বাইর করে শুরু করলো। আমি এমনও দেখছি অন্য বেটার ওয়াল বিজানের দায়িত্ব নিছে কন্ট্রাক্টারই। হের এই অল্প পানি দিয়ে অন্য বেটার ওয়াল ভিজাই পারবো? আমরা দি কথা কর না, পারবো? এরা কি ভদ্রলোক? জোরে কোন এরা কি ভদ্রলোক? আমাদের দেশে আবার এক শ্রেণীর মানুষ মনে করে মুসলিম পরিবারের মেয়েরা যখন বোরকা পরে চলে অনেকে বলে যে এরা আনসোশ্যাল ব্যাকডেটেড। না, মুসলিম মেয়েরা যারা ভদ্র, প্রকৃত ভদ্র, তারা কখনো বেপর্দায় চলতে পারে না। তারা পর্দা করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে। কিন্তু আমাদের বড় আফসোস, আমাদের এই দেবক সহ গোটা বাংলাদেশের শহর বন্দর প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় বিচার হয় উল্টা বিচার। ইফটিজিংয়ের মামলার আসামি করা হয় ছেলেদেরকে, মেয়েদের কোনো বিচার হয় না। আমি বলতে চাই ছেলেদেরকে বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বোরকা পরে না। কথা বলেন ঠিক কিনা? আগে ওদের বিচার করা দরকার কিনা? এরপরে আরো দেখবেন বিচার হয়। যদি কারো কাছে দুই একটা বাবা ট্যাবলেট পায়, হেরে ধরে নিয়ে জুতা দিয়া বাইরে পুলিশ খবর দিয়ে পুলিশের হাতে দেয়। আমি বলতে চাই যে এই লোকের তো বিচার করবে নয়, কিন্তু পাশাপাশি দেওবুক এলাকায় বাবা ট্যাবলেট আনলো কেডা, এরে খুঁজা বাইর করা আগে দরকার। এই যে কথা কয় না। আমাদের এখানে সম্মানিত অতিথিরা বলেছেন এলাকাকে মাদক মুক্ত করতে হবে এবং আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো কাজেই মাদক মুক্ত করতে হইলে, সন্ত্রাস মুক্ত করতে হইলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে গোড়া কাইটটা ভালাই দিতে হইব।
ঠিক না ভাই? কিন্তু আমাদের সমাজের বড় সমস্যা হইল আমি নিজে ভালো না, অন্যজনকে মন্দ বলি। আমি নিজে ভালো না, অন্যজনকে কি বলি? মন্দ বলি। যেমন একটা বাস্তব উদাহরণ দেই, দেওবন্দ এলাকায় আছে কিনা আমি জানি না, দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। এই ড্রেনের আবার কিছু ঢাকনা আছে, জায়গায় জায়গায় ঢাকনা আছে না? এইটারে বোঝার জন্য অনেকে নাম রাখছেন ম্যানহল। বলেন কি হল? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আমি কি মরিয়া গেছেন গা? এখন কি জানাজা ভরাইতে মাইছি? তো কোনো চেয়ার বুদ্ধি নাই, কোনো হা না দিকর না। এটার কি নাম? সিনেমা হল। কি হল? আরো জোরে কম। মেন হল। এই মেন হলের ঢাকনা মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জাম লেগে গেলে এই জাম ছুটানোর জন্য ঢাকনা খুলে রাখে না? এরকম এক ঢাকনা খুলে রাখছে। আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠে মুখ ব্রাশ করতেছে, উপরের দিকে চাইয়া চাইয়া, নিচে যে মেন হলের ঢাকনা খোলা, এটা হ্যাঁ জানে না। যাইতে যাইতে দুপুর দিয়ে মেন হলের ঢাকনা ভিতরে গেছে আর কি, গুয়ে টাঙ্কির মধ্যে পড়ছে। মগা গেছে একদিকে, মগার বেরাজ গেছে আর একদিকে। বাঁচার জন্য, দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য দুই হাত উঁচু করে চিল্লা বলতেছে, প্লিজ হেল্প মি, আমারে বাঁচা, উদ্ধার করে। ওই যে কুত্তাও খেপে গেছে গা, দেখছেন? কুত্তাও খেপে গেছে গা। কুত্তাও জানে যে হুজুরে ঠিকই কইছে, কথা কয় না। মেন হলের ভিতরে কি হয়েছে? পইরে গেছে গা। নিজে বাঁচার জন্য কি বলতেছে? প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করেন, এরকম বলতেছে। তো আর এক বান্দা এক্সারসাইজ করার জন্য, হাঁটা চলা করার জন্য, মানে অনেক লোক আছে দেখবেন ঘুম থেকে উঠে আগে একটু ব্যায়াম করে, শরীরটা ঘুমাইলে তারপরে ফ্রেশ হয়, এরকম আছে না অনেকে? তো উনি যখন হাঁটতেছে, ব্যায়াম করার নিয়ত করে দৌড়াইতেছেন, ওনার কানে আওয়াজ আইছে নিচ থেকে, কে যেন গুংরায় বলতেছে, প্লিজ হেল্প মি। লোকটার মায়া লাগছে, উদ্ধার করতে গেছে। কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হা ভাই, আপনি পুইরা গেছেন গা, আপনি খেয়াল করেন নাই গুয়ের ট্যাঙ্কি খোলা? আয় নাই, সাহায্য চাইছেন, ওঠেন। হাতটা বাড়াই দিছে। নিচের বেচারা কি করছে? হাত উঁচা করতে যাইয়া আবার হাত ভিতরে নিচে। তো উপরের বেটা কয়, কি ভাই উঠবেন না? নিচের বেটা ডাক দিয়ে কয়, আমনে খাচ্ছর, আমনে মুখ দোর নাই। হ্যাঁ ঠিক আছে, যে আমনে মুখ দোর নাই। আপনি কেমনে বুঝলেন? আমনের চোহের কোনায় পেছু লাগিয়া রয়েছে, আমনের মুহের কোনায় লুল হুগাইয়া ভাতের মতন চড়া লাগিয়া রয়েছে। যা আপনি খাচ্ছ, আপনি মুখ ধুয়ে, আমি আপনার হাত ধরে উঠতাম না। পূর্বের বেটা কয়, বাবা রে বাবা, কি সাফি। হ্যাঁ, নিজে গুয়ের মধ্যে ডুববে রয়েছে, এদিকে খেয়াল নাই, আর আমি মুখ ধুই নাই, আমারও কয় খাচ্ছ। ঠিক আমাদের সমাজে দেখবেন বহুত মানুষ নিজের দুর্নীতির মধ্যে আক্রান্ত, নিজে সুদ ঘুষের মধ্যে জড়িত, নিজে মন্দ, অপরকে মন্দ বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ভালো হইতে হবে। নিজে ভালো, জগৎ ভালো। বলেন নিজে ভালো, জগৎ ভালো। ভদ্রলোক তারা যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? এ কথা আমার না আল্লাহর? বলেন কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এতগুলো মানুষ আওয়াজে তো আল্লাহু আকবার আসতে দিলেন, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ও ভাই, ঈমান সম্পদ, এই ঈমান নামক দৌলত আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ যাকে কবুল করেন তাকেই ঈমানদার বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে?
হেদায়েতের মালিক কোনো তবলিগের আমির না, কোনো পীর না, কোনো রাজনৈতিক নেতা না, কোনো ব্যবসায়ী এমএলএ না, কোনো বক্তা না, এমনকি কোনো নবীগণ হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক একমাত্র কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, ইমানের গুণ থাকলে অনেক সন্ত্রাসীও ভালো হয়ে যায়, ইমানের গুণ থাকলে অনেক চাঁদাবাজও ভালো হয়ে যায়, ইমানের গুণ থাকলে অনেক কাফেরও ইমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক কে? আবার বলেন কে? এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই, বলবো? যারা বলেন বলবো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শাবানের চাঁদে সাহাবায়ে কেরামদের নিয়ে বসা আছেন। সাহাবায়ে কেরামরা যার যার মতন নিজেদের পক্ষ থেকে রাসূলে আরবীর কাছে প্রশ্ন করতেছেন। কখনো ওমর বলেন, ওমরের বলা শেষ হলে আলী বলেন, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন করা শেষ হয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন যখন শেষ হয়ে যায় আবু বকর দাঁড়ায়। এইভাবে বাজান কখনো আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ায়, এইভাবে কখনো খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায়। বন্ধুরি, কখনো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়। এইভাবে দাঁড়াইতে 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 সর্বকনিষ্ঠ একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানার দরকার। নবী আমার ডাক দিয়ে বললেন, কি বলবা বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নির্দেশে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঈমান নিয়ে নেক আমল মজবুত করার জন্য, আমলে সালেহ দারু হইয়া খৈরুল বারিয়া ভদ্রলোক সাজার জন্য, ভদ্রলোক হওয়ার জন্য, এই দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়ার জন্য। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বলেছেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করবে, ঈমান অনুযায়ী যারা নেকের কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক তাদেরকে উজরতে কাবীরা, আজরুন আযীম, বড় ধরনের পুরস্কার দান করব, বড় ধরনের গিফট আমি আল্লাহ দিয়ে দেব। রব ডাক দিয়ে বললেন, নবী, আমি আল্লাহ ওয়াদা করে জানাই দিলাম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে, ঠিক কি না? ওরে সেই আল্লাহ রে ডাকতে যাইয়া ওরে সেই আল্লাহ রে ডাকতে যাইয়া জীবন থাকার যায়। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে আল্লাহ রে ডাকতে চায় না। যে ডাকতে চাইবো না মনে করবেন ভিতরে এখনো ঝামেলা আছে, এখনো রাম বামের মায়া মোহাব্বত লাগিয়া রইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে আল্লাহ রে ডাক রে বান্দা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। আবার আল্লাহ রে ডাক রে বান্দা, যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? তিনি কে? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন আমার কেউ রবে না থাকবেন শুধু আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দেখি আল্লাহ আল্লাহ হইতে চায় কি চায় না। আল্লাহ রে ডাক রে বান্দা মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা আল্লাহ রে ডাক রে বান্দা, মাশাআল্লাহ। এবার এই সাইডের লোক চুপ থাকেন, এই সাইডের লোক দেখি আল্লাহ রে ডাক রে বান্দা, মাশাআল্লাহ। শয়তান দেউইতেছে রাগ, শয়তান কইতেছে রাত 11টা বাজে গেছিল, ভাবছিলাম হুজুর যাইব না, অন্দি কোন হান দিয়ে ফাঁক দিয়ে আইয়া বলল, আইয়া দিয়ে আবার আল্লাহরে ডাকা শুরু করছে। শয়তান সবচাইতে বেশি রাগ হয় আল্লাহু আকবার আওয়াজ শুনলে। এজন্য আমাদের দেশে বিগত জীবনে অনেক সরকারের আমলা কামলারা কইছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাইব না, এটা জামাত বিএনপি হেফাজত শিবিরের জঙ্গির স্লোগান। তাইলে বোঝা যায় ওরাও শয়তান মার্কার লোকই ছিল। জোরে কথা কোন ঠিক কিনা? এই দেশটা মুসলমানদের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালা কালেমাওয়ালা মুজাহিদদের দেশ। এই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে। যার ভাল লাগবে না তারা টিকে থাকতে পারবে না। থামেন থামেন থামেন, কাজ্জা করেন না, ঝগড়া করেন না। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবো কি চলবো না? আল্লাহু আকবার আওয়াজ শুনলে খেপা যায় শয়তান। বলেন কে? শয়তান। আর আল্লাহওয়ালাদের নাম শুনলে খেপা যাইত আল্লাহওয়ালাদের নাম শুনলে খেপা যায়। আবার কয় আল্লাহওয়ালাদের নাম শুনলে গায়ে আগুন ধরে যায় রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের, অটওয়ালা জটওয়ালা চটওয়ালা আঞ্জুটি গাঞ্জুটিওয়ালাদের। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে আবার জানতে চাই, যদি এইভাবে চলতে থাকে সমস্যা আছে কোনো? ধরে কোন সমস্যা আছে? চলবে কি চলবে না? তাহলে বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায়, ইনশা ইনশা
আল্লাহ আল্লাহওয়ালাদের নাম শুনলে গায়ে আগুন ধরে দেয়, কখনো আমেরিকার আর ইন্ডিয়ার তো আগুন লাগিয়েই থাকে। যেটি আপনি কথা মনে করবেন এটি মেড ইন ইন্ডিয়া, কথা কয় না। আল্লাহওয়ালাদের নাম শুনলে বেশি মন খারাপ হয় ইন্ডিয়াওয়ালাদের, ঠিক না? এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, বলবো বলবো বুশ নাম শুনছিলেন? বুশ, ডব্লিউ বুশ। কি বুশ? বুশ। এক সময় আমি ওর বিরুদ্ধে একটা ইসলামী গান বাংলাদেশে ছাড়ছিলাম। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছি। বাঙালি মুসলমানের সাথে শেখ হাসিনা গাদ্দারি করেছে, তাই তো এক কাপড় পরিয়া হেলিকপ্টারে বন্ধুর বাড়িতে পলাইছে। পলাইছে রে পলাইছে, আরে ইসলাম বিরোধী পলাইছে, কথা কয় না। নাম নিয়ে না, কথা কন ঠিক কিনা? ইসলাম বিরোধীরা পলাইছে না। অন্য যদি কেউ এইভাবে কথা কম দেবে না হুজুর, তো বুঝবেন যে ভিতরে না আপার মহব্বত হলো যায় নাই। যতই ছাড়েন চাপা আইতে পারবো না আর আপা। বাঙালি মুসলমান রয়েছে খেপা, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাকে? আবার দেখবেন ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, সুযোগ পাইলেই দেখবেন সাংবাদিকতার বাহাদুরি দেখায় ডাক দিয়ে কয়, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত, কথা কয় না? আচ্ছা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সচেতন থাকতে হবে। আমাদের এই স্বাধীনতা কেউ যেন হরণ না করতে পারে, এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে, কথা কয়? আমি কি বানায় কইতেছি? সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সেই মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছি, জিবরাইল আমিন তাহার মুখে কাঁদা ঠেলে দিয়েছি। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান, ঠিক না? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছি। কি মশা? কথা কয় না? কি মশা? ন্যাংরা মশা। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। ওদিকে গেলে লম্বা হইতে বোগা, আপনারা অনেকে বিরক্ত হইতে পারেন। আমি আমার কথা ফিরেই, এই বুশের নাম শুনছিলেন? বুশের নাম শুনছেন না? তো বুশের চুল আছিল কোকড়া চুল। কি চুল? অল্প চুল আছিল, ছাদে বেশি মালা ছিল না। হেড অফিসের চান্দিটা পাতলা ছিল। বুশের চেহারা আর বান্দর এর চেহারা একবার হুবহু মিলা ছিল। একটা বান্দর আর বুশের পাশাপাশি বহাইবেন, কোনটা বান্দর কোনটা বুশ আপনার খুঁজা বাইর করতে কষ্ট হইব। এই বাচ্চাগুলারে সরাও তো ভাই, এত সরাও, এটি রে এটা সরাও, এতে উঠাই দাও, এটা উঠাই দাও, কথা করতে দেখো না, একটারে বয় রাখো, আবার দুইটার এক লোকে দিতে দাও, কেন ঝামেলা পাকাবো। হ্যাঁ, এই বাচ্চাগুলার এটি সরাও। আপনারা যদি থাকেন তাহলে আমি আলোচনা করব।
আছেন তো? খারাপ লাগতেছে? তাহলে আবার জোরে কোন আল্লাহু আকবার। তো বুশের চুল ওর ব্যক্তিগত নাপিতা ছিল। নাপিত চিনেন তো? দেখবেন যে চুল কাটবার গেলে কেসি দিয়ে 1 পুষ মারে আর 3 পুষ আপনার কানের কাছে। এই বুশের চুল যখন নাপিতে কাটবার যায় চুল ওঠে না, চুল হুইয়াই থাকে। নাপিতগো কিন্তু জবর সমস্যা হয়ে যায় চুল না খারাইলে। এই জন্য দেখবেন নাপিতেরা আগে পানি দেয় অথবা চুল দিলে সুন্দর করে উডানের লেগে নানান ধরনের মেহনত করে। তো ওই দিন বুশের নাপিতে বুশের চুল কাটবার গেছে, কিন্তু চুল দাঁড়াইতেছে না, খুব টেনশনে পড়ে গেছে। এই হতই না চুল উঠবো কেমনে? এবার নাপিত চিন্তা করে দেখলো বুঝি ওর জমের নাম ওর কানে কানে কইতে, তাহলে ডরের ঠেলায় এমনি চুল খাড়াই কথা কয় না। যেমন শেখ হাসিনার চিরশত্রু নাম আছিল দেলোয়ার হোসেন সাইদি, পরে আবার শত্রু বানাইছিল আল্লামা মামুনুল হকের। কথা কন ঠিক কিনা? জোরে কথা কয় না। এই জন্য দাঁড়ে দাঁড়ে মামলা দিছে। মামলা দেওয়ার আগে হয় মামলা দিছে জামাতের মামলা, নাহলে হেফাজতের মামলা। হেফাজতের আলেমকে মামুনুল হক আর জামাতের আলেমকে দেলোয়ার হোসেন সাইদি। আর ওই সুবাদে দেলোয়ার হোসেন সাইদির নাম অনেক মাহফিলে নেওয়া যায় নাই। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর নাম নিতে গেলে অনেকে আইয়া বাধা দিছে, সাইদি সাহেবের নাম নেওয়া যাবে না, নাম নেওয়া যাবে না। কথা কয় না? জোরে কথা কন ঠিক কিনা? যারা তারা নিজেরাই ছিল রাজাকার, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আর জোরে কোন আবি আমনে গো অবস্থা দিকে মনে হয় রাত 9টা বাজে। আমাকে দুলাল মেম্বার ভাইয়ের যেভাবে গলা হুগিয়ে গেছে, ভাই তো টেনশনে পড়ে গেছে। আর আমি যে ওনার জন্য কত কষ্ট করে এলাম এদিকে কোনো খেয়াল নাই, বুঝলেন না? মানুষ সব নিজেরটা নিজে ভালো বলবে। যাই শুনেন, কষ্ট হচ্ছে আপনি গো, চলবো কি চলবো না? এইবার জমের নাম নিব নাপিতে বুশের কানের কানে কানে কানে। কার নাম নিব? জমের নাম। এখন কোন জম একটু আমার দিক লক্ষ্য করেন। আস্তে করে নাপিতে বুশের কানের কাছে যায় কইতেছে ওসামা। কার নাম? কানে কানে কইতেছে ওসামা ওসামা। 3 বার জন ওসামা কইছে, হুতুন নাসুল খ্যাট করে খাড়ায় গেছে। এইবার নাপিতে যখন চুলে পুষ দিছে কেসি দিয়া, তো বুশে কইতেছে হোয়াট ইজ দিস ওসামা, বাট ওয়াই ওসামা? ওসামা কোথা থেকে আইলো? না স্যার, ওসামা আসে নাই। তার নাম নিলাকে? আপনি চুল খাড়া করেন লেগিয়া। বুশ তখন কইতেছে আমি তো ডরে গেছিলাম, না জানি আবার ওসামায় আক্রমণ করে। বাইরে আমার বন্ধুগণ, এইটা একটা সত্য কথা। সেটি হলো এই, ওসামা বিন লাদেনের দোহাই দিয়া আল কায়দা হরকাতুল জিহাদ বানাইয়া, মৌলবাদ বানাইয়া, জঙ্গিবাদ বানাইয়া আর বাংলাদেশের মুসলমানদেরকে দমন করা যাবে না, তাদেরকে থামায় রাখা যাবে না। এবং বলে দিতে হবে, আরে বাবা রে বাবা, বেটির কুদানি কি আসছিল, মমতাজ পর্যন্ত আমগো গাইলিছে। আস্তে কথা কয়। একটা বেটিয়া ছিল না, প্রথমা ছিল কালো, তারপরে শেখ হাসিনার নজর হয়েছে দলা, মধুবয়তির মাইয়া। নাম কি? কথা কন কিনা? জোরে কন। আমি দুলাল ভাইরে কয়ে গেলাম, ভাই এই বেটিতে পাইলে আমার একটু কয়েন, আমি অহন 150 টাকা পাই। কয়টা পাই? কথা কয় না। 150 টাকা পাই। অবশ্য চাইয়া নেই, আমি যোগে তাহলে দিয়ে লিছিলাম। ভাই কইতেছে 150 টাকা আমি দিয়ে দেবো। তার মানে দুলাল ভাই প্রিয় মনে মমতাজ কথা কয় না। না না ভাই, ওই নিয়তে কয় নাই, এই নিয়তে কইছে যে আপনি 150 টাকার লেগে মন খারাপ করে ওয়াজ কম করেন না, একটু বাড়ায় দিয়ে প্রয়োজন মতো আমি 150 টাকা দিয়ে দেব, এই মহব্বতে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে না? মনে রাখতে হবে, দেশটা বয়াতির দেশ না,
দেশটা ওয়াটওয়ালা জটওয়ালা আমজুট্টিদের দেশ না, এই দেশটা উলামায়ে কেরামের দেশ, মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তবে এই দেশের বাঙালি মুসলমানরা ইসলাম মেনে চলবে, উম্মতের হক্কানি আলেমদের মাথা হাতে চলবে। কোন বয়াতির দ্বারা ইসলাম মানতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সংসদে পর্যন্ত কইছে মানবিক বিজ্ঞান শরীয়তের মোল্লারে একলাই বুখারী শরীফ পড়ে নাই। আমি মধুবয়তের মেয়ে মমতাজ বেগম, আমিও সিয়াসাত্তার হাদিস জানি। তখন এটা হই না জাপানি পাম দিছে টেবিলে অনেক থাপড়াইছে। আর এটা হই না তখন এই বেডি কইছে বুখারী, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, ইবনে মাজা। তা আমি এটা হই না কই বেডিটা একটা সাফা সাপতাছে। মেশকাত আবার সিয়াসাত্তার হাদিসের মধ্যে এলো করতে নেই। এটা যারা আলেম তারা জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণে, ভক্কর চক্কর দেওয়ার দেশ চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ঠান্ডা মাথায়, শালীন ভাষায়, সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো ঈমান এবং ঈমান অনুযায়ী যারা নেকের কাজ করবে। আর এই কথা কই কেন? বাচ্চাটারে চুপ করান। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গান্দা ছাড়ে না 10 ওয়াক্ত। হ্যাঁ, বাংলাদেশের তেনে মক্কার ঘরের কুত্তা খাটা। এই খালি ভিসা দিয়া ভিটানের কাম। আবার দেখবেন বেটা বেডি হমানে মুরিদ বানায়া, এই যে আমি নাম নিব না, খালি নদীটা পার হয়ে বন্দর গেলে দেখবেন ওরে বাবা রে বাবা, একটা নাম নেস কেবল। নাম দরকার কি? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। দেখবি যে নারী পুরুষ সমানে মিল্লা তিল্লা কি হুকুর বাক্কুর করে কয়, তুমি আজ বাগা বলে নেগে ডাঙ্গা লাগা তেঙ্গে রাগিলাম বাগা চেঙ্গে গাছ দাগা লাগাতে আইলাং না দয়া লা ওয়া ওয়া বাবা ওয়া 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 বাবা বাবা। জোরে কথা কও, জোরে কও। আমনে কোন রাত 11টা বাজে অবস্থা দেখে মনে হয় হবে এসার আজান দিছে। ওরা আজকের এই বাগে জান্নাত মসজিদের মাহফিলটারে মনে করতেছে ঈদের চাঁদ মনে উঠছে। কথা কন না কে? তাহলে বলেন চলবে কি চলবে না? আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো নবীজি বলতেছেন আমাকে আল্লাহ না বলা পর্যন্ত আমি বলবো না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে আইবো, জিবরাইল আমাকে বলবো, তারপর আমি কমো। ওমর বলতেছে তাইলে হুজুর কবে বলবেন? দিনটা বলেন। কয় ইনশাআল্লাহ আগামীকাল। ইনশাআল্লাহ আগামীকাল। তাইলে এর দ্বারা কি বোঝা যায়? আমরা যদি নেক্সটে কোনো কাজ করি তাইলে কার ভরসায় বলবো? বলেন না। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমি এই কাজ করব। ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জায়গা মতন ইনশাআল্লাহ কইলেও সওয়াব আছে। সিনেমা হল উদ্বোধন করার সময় কেউ যদি কয় ইনশাআল্লাহ, খন্দকার আকবর হোসেন বাদশাহ পরিচালিত ইনশাআল্লাহ পবিত্র রমজান উপলক্ষে শুভ মুক্তি পাইতে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথার খুনি। এখানে ইনশাআল্লাহ কইলে কাম হইব? এখানে ইনশাআল্লাহ কইলে কাম হইব? এক বেটা ডাক দিয়ে কয় আরে পকেট মাইরে আমার টেহান নিচে গা। ওই বেটা হুইনা কয় আল শুকুর আলহামদুলিল্লাহ। এই বেটা পকেট হাতায় আর ডাক দিয়ে কয় আমার পকেট মাইরে টেহান নিচে গা। হ্যাঁ কয় শুকুর আলহামদুলিল্লাহ। কয় না শুক্রিয়া আদায় করলাম। কয় কোন নিয়তে? কয় তোর টেহা নিচে গা, আমার টেহাতে আছে এর লিগে কইছি শুকুর আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? বেজার হইতেছেন? নবীজি বললেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো। সুবহানাল্লাহ বলেন। এবার ঠিক ওই পরের দিন, ওই দিন কেউ ঘুমায় না, সবাই যার যার মতন, কেউ চামড়ার টুকরা রেডি করতেছে, কেউ পাথরের টুকরা রেডি করতেছে,
কেউ মনে করেন হাড্ডির টুকরা রেডি করছে, নবীজি কইব এটা কিয়ামত পর্যন্ত নোট হয়ে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন আমগো লাগি আল্লাহ নবী কত সহজ করে দিছে। আল্লাহু আকবার। আপনাকে মনটা চাইতেছে না যে কোন আমল করলে ঘরে বইয়া বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পামু? এটা আমাকে আজকে শোনার দরকার আছে না নাই? আর আপনারা তো আমারে ভালো করে চিনেন যে রাত যত গভীর হইব ওই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইব। আর একটা কথা আছে, উস্তাদের মায় শেষ রাইতে। সুবহানাল্লাহ। কবুল করার মালিক কেডা? তো এইবার পরের দিন হইছে, দুই সাইডে সাহাবায়ে কেরাম বসে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জামাত, সবাই বসে আছে, মাঝখানে আল্লাহর হাবিব বসে আছেন। এবার নবীজিকে হযরত ওমর আগে আগে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কি জিবরাইল আসছিলেন? উনি কি আপনার কাছে বলছেন কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে আখিরি জামানার এতিম উম্মতেরা? নবীজি বলতেছেন, হ্যাঁ শোনো, এই আমল করলে। যখন কইছে এই আমল করলে, আমলের কথাটা খালি কইব, এই মুহূর্তে দূর থেকে একটা ছোট্ট পাখি, আকাশের উড়ন্ত পরেন্দা, ধরেন আপনি দোয়েল পাখি অথবা অন্য কোনো পাখি, ছোট পাখি, এই ছোট পাখি ফাত ফাত করে আওয়াজ দিয়া, ড্রপ দিয়া বিমান যেভাবে ল্যান্ড করে, এভাবে রাসূলুল্লাহ কুল মুবারকে বসে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না, তাইলে আলোচনার পয়েন্ট হারায় ফেলাইবেন। যখন নবীজির কোলে বসছে, কোলে বৈশাবার দেরি করে না, পাখিটা যাইতেছে, অর্থাৎ বাপমার কোলে বাচ্চা উঠলে যেমন বাপমার গলা ধরার চেষ্টা করে, এই পাখিটাও এরকম করে দুইটা ডানা মেলে দিয়ে, ঠোঁট দুইটা উঁচু করে দিয়ে রাসূলুল্লাহকে কি যেন পুটুর পুটুর করে বলতে চায়। আল্লাহ রসুল তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ রসুল মানুষদের জন্য রহমত, জীবজন্তুদের জন্য রহমত। এই জন্য তো আমাদের বাংলাদেশের একজন সাধক বলেছেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কথা কয় না রে? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। যখন মারহাবা, এক একজন এক এক রকমের ভাবে গাইছে। যেমন আমাদের বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে ভারত, পাকিস্তান আর হলো বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্রে মিললে কওয়া হয় ভারত মহারাষ্ট্র। এই পাকিস্তানে একজন শিল্পী আছে, এবারে আবার গরম সুন্নি, কথা বুঝেন নাই? রসুলরে হাজির নাজির মানে আর কি। তো আমার বন্ধুগণ, এবারে আবার সুন্দর করে বুঝাইতে যে উর্দুতে কইছে কেমনে, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाने आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। শুনছেন এটা কখনো? কথা কয় না, শুনছেন? जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलो जिसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे आलम में ये देखो कैसा नूर छाया है। মারহাবা কইতে পারেন? জোরে কোন মারহাবা। আনতে দিয়ে আবার গুতাগুতি করেন না, শোনেন, আনতে দিয়ে আবার গুতাগুতি করেন না, হুজুরটা দিয়ে আবার গান গায়। একটা ওয়াজ করতে গেলে সব ধরনের উদাহরণ দিতে হয়। রান্না করতে গেলে যেমন মরিচের বাটাও লাগে, পেঁয়াজও লাগে, রসুনও লাগে, আদাও লাগে, তেলও লাগে, হলুদও লাগে, লবণও লাগে, আগুনও লাগে। কথা কয় না? আমি এখানে ওয়াজ করতে আইছি, বুখারী শরীফ পড়াইতে আইছি। এখানে ব্যাগ গ্রুপের মানুষ আছে, কথা কয় না? এই সব তীরে এক জায়গায় কইরা ওয়াজ উপহার দেওয়া, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আর দেখবেন রান্নার সময় যে মা বোনের বাগারটা ভালো হয়, রান্তাছে মনে করেন চেপা শুটকি বাগার দিতেছে, গ্রান সরে গেছে গা, গ্রান হুইঙ্গা কইতেছে কিরে
মুরগির রোস্ট মনে হয়। বাগারটা ভালো হইলে রান্দাটা ভালো হয়, ঠিক না? আমার ওয়াজের মেন হইল বাগার, মোকাদ্দমা, ভূমিকা, সূচনা, প্রিফাস। এইটা যদি ঠিক হয় তাহলে দেখবেন আরো আরেকটু ভালো করে বুঝাই দেয়। মায়া লোকেরা খেতা শিলানের আগে দেখবেন মুড়ি ব্যাঙ্গাল হয়, কথা কয় না রে, মনে হয় খেতা গায়ে দেয় নাই জীবন। খেতা শিলানের জমির বেডিয়াতরা মুড়ি ভাঙ্গা না, এই মুড়ি ভাঙ্গানোর অর্থ হইল কোনা কাঞ্চিটা যদি বালা মতন সিলাই করতারে তাহলে দেখবেন খেতার সব সিলাই ভালো হয়। আর যেই বেটির মুড়ি ভাঙ্গান ভালো হয় না, দেখবেন শিলায় দেও বগে দিব টান, যাইব নিতাইগণ, দিব টান নিতাইগণ, যাইব গা মুক্তারপুর, কারণ মুড়ি বালা হয় না। ঠিক বাগার বালা না হইলে দেখবেন তেল কাজটা গন্ধ হয়, ডাইলের তেল, তরকারির তেলে পিঁয়াজ পুরা গন্ধ হয়, কারণ বাগারটা ভালো হয় নাই। আমাদের দেশেও দেখবেন অনেক বক্তা ভাই আছে, ওয়াজ করতে যায়, শুরু করে দাউদের মলম দিয়া, হ্যাঁ লইয়া ডায়াবেটিসের ওষুধ, এখানে এক খাবলা, ওখানে এক খাবলা, ওখানে এক জিমা, মানে এটার কোনো কডার গাড়ি কডায় সারে ঠিক নেই। আইয়া দেখলাম আবার মাশাআল্লাহ লবঙ্গ আছে, মানে চাও আছে, মোটামুটি অভাব নাই। বিতে মাল থাকলে উপরে অত সাইনবোর্ড লাগে না, দোহানের মাল বালা থাকলে সাড়ার ভাঙ্গা থাকলেও কাস্টমারের অভাব পড়ে না, কথা কয় না? হ্যাঁ, আর দোহানে মাল তুলেছে যে 2 নম্বর, খালি 2 মাস পর পর খালি রং লাগা। কষ্ট হইতেছে আপনাদের, রাগ হইতেছে? আল্লাহ আমাদের আবু তাহের জিয়াদি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। দেখেন উনি কত হৃদ্যতার পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আমি হাত ধরে অনুরোধ করে বলেছি, হুজুর একটু নসিহত শুনি। বলে না মাওলানা, রাত্র অনেক হয়েছে, আমার সময়টা আমি আপনাকে দিলাম। এটা হইল মুরব্বীদের তাবিয়ত, মুরব্বীদের আচরণ। আর আমি আসি একমাত্র আবু তাহের জিয়াদি হুজুরের মহাব্বতে, মাওলানা হারুন সাহেবের কারণে, আর এই পাগলটার কারণে। রাগ আছে আমার অনেক, ওয়াজের তে নাইমা কম, অহনার কইতাম না। এত সুন্দর একটা বাগে জান্নাত মসজিদ, এই মাহফিলের ডেট এত সেরা বেড়া হইব কে? 1 বছর আগের থেকে ফিক্সড হইব, মানে মইরা যাবো গা মুমিন, কিন্তু জবান লড়সড় হইব না, কথা কোন ঠিক কিনা? তা দোয়া দিল না, সব দোষ নিয়ে ফেলে হুজুর উঠবে, কথা কয় না। হ্যাঁ, এক সৌর এলাকায় গেছে, ইমাম সাহেব ইমামতি করতে যায়, দে মুসল্লি কর। তা মুয়াজ্জিনটা ডাক দিয়ে, হুজুর আপনার বয়স কত? 12 বছর। আমি আইলাম 3 মাস। থামেন, 3 মাস। আমি আইলাম 3 মাস। তা মুসল্লি দি দেই না, বেতন তো ভালো। হুজুর এই মহল্লায় মাগরিবের আজান দিলে যার যার গরু ছাগলে হ্যাঁ ঘরের মধ্যে বুয়ে থাকে, কারণ শ্রদ্ধা হাইতের অভাব না। আর আমিও জবর টেনশনে আছি, হুজুর এই যে একটা যাই তুবি হাজল কইয়া ইমাম কয়ে যে আপনার পিছনে আকামত দিয়া খাড়াই থাই, তৃতীয় যার কোনো মুসল্লি নাই, পিছন দিন আবার শ্রদ্ধা হাইতে আমার সৈন্য করে লুয়ে যা। ইমাম সাহেব হুন্না কয়, সর্বনাশ, এরকমও হয় নাকি? বলে হ্যাঁ, এর আগে আমার মুয়াজ্জিনটা ডাকাইতে তুলে লুয়ে গেছে গা। এখন ইমাম সাহেব কয়, তাইলে তো মুসল্লি বাড়ানো দরকার। কয় তাইলে আহেন যে মহল্লায় যাই, আমার দিক টাকা। এবার মুয়াজ্জিন আর ইমাম মিললাম মহল্লায় ঢুকছে, মুসল্লির দাওয়াত দিব। তো ঢুকতেই বাইরেইতে দেয় দেখে যে মুতাওয়াল্লির পোলা রাজু। আবার রাজু কারো নাম থাকলে রাগ করো না ভাই, আমি উদাহরণ দেওয়ার লেগে বুঝানোর লেগে করতেছি। ফর এক্সাম্পল, হুজুর এই যে রাজু, অগবংশের খুঁটার জোরও আছে, আর মোটামুটি শয়তান অগ ভয় পায়। এই মুতাওয়াল্লির পোলা যদি আমগুলোকে মুসল্লিয়ে নামাজে খাড়ায়, তাইলে শয়তানও আইব না, চোরডাইত ভয় পাইব। তো হুজুরে কায়দা করে রাজুর কাছে, আসসালামু আলাইকুম, আল্লাহ তৌফিক দিতে আপনার বাপ দাদা গো, বংশের ময় মুরব্বী গো, মসজিদে জায়গা দান করা আল্লাহ মিলাইছে, আলহামদুলিল্লাহ।